হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের 5টা টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলোর মাধ্যমে আপনাদের কম্পিউটারে কাজ করতে সুবিধা হবে। আপনারা অনেক সময় কম্পিউটারে কাজ করেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনাদের অনেক সময় লাগে যে কোনো কাজ করতে। তার জন্য আজকে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলোর মাধ্যমে আপনারা কাজ করলে আপনাদের কাজটি অনেক সহজ। চলুন তাহলে শুরু করি ভিউয়ার্স। 1 নাম্বার ট্রিক্স হচ্ছে ক্লিকবোর্ডের ব্যবহার। ধরেন আপনাদের অনেক সময় অনেক কিছু ফাইল আপনাদের কপি করে নিয়ে নোটপ্যাডে বলেন বা আদার্স কোনো সাইটে বলেন আপনাদেরকে পেস্ট করতে হয়। এখান থেকে যদি আমি কনভারসেশন এপিআই এটা যদি আমি এখান থেকে কপি করি, এখান থেকে আমি এটা কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। আবার আমি মেটা ডেভেলপার এটা আছে যে এটা আমি কপি করলাম। এরপরে আমি ফেসবুক যদি কপি করি, তাহলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ফর এক্সাম্পল আমি নোটপ্যাডে ওপেন করতেছি। যখন আমি নোটপ্যাডে পেস্ট করলাম, আমি সর্বশেষে যেটা কপি করেছি সেটাই কিন্তু আমাদের নোটপ্যাডে পেস্ট হয়েছে। আমরা কিন্তু প্রথমে যেটা কপি করেছি সেটা কিন্তু নোটপ্যাডে আমরা পেস্ট করতে পারি নাই, কারণ আপনি লাস্টে যেটা কপি করবেন সেটাই কিন্তু আপনার নোটপ্যাডে পেস্ট করতে। তার জন্য এটা ট্রিক্স হচ্ছে, আপনি এখান থেকে শর্টটা কপি করলেন, কপি করার পরে আপনি নোটপ্যাডে আসলেন। নোটপ্যাডে আসার পর এখান থেকে আপনি উইন্ডোজ+V পেস্ট করার পর দেখেন এখানে ফেসবুক, মেটাফোর ডেভেলপার, কনভারসন এপিআই এইখানে সবটি দেখাই দিয়েছি। এখন আপনার যেটা দরকার আপনি এখান থেকে পেস্ট করতে পারবেন। এখন ধরেন আমার এখান থেকে মেটাফোর ডেভেলপার এটা আমার দরকার, আমি এটা পেস্ট করলাম। এরপর আবার উইন্ডোজ+V, এখন আমার দরকার ফেসবুক, আমি আবার ফেসবুক এখান থেকে নিতে পারলাম। এর জন্য আপনারা সহজভাবে যে কোনো জিনিস একসাথে কপি করে আপনার যেটা দরকার আপনি নোটপ্যাডে একটা একটা করে আপনি পেস্ট করতে পারবেন। দ্বিতীয় নাম্বারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে কম্পিউটারে একটি ডেস্কটপ ওপেন করবেন। এখন আপনারা ডেস্কটপটা কিসের জন্য ওপেন করবেন? ধরেন আপনার ফ্যামিলিতে কেউ অথবা আপনার ফ্রেন্ড একজন এখন আপনার কম্পিউটারটা চাইলো, কম্পিউটারটা দাও আমি একটা কাজ করব। এখন দেখা গেছে কি আপনি আপনার কম্পিউটারে অনেকগুলো কাজ করতেছেন আর এখান থেকে আপনি অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছেন। এখন এখান থেকে যদি আপনি কম্পিউটারটা আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলিকে যদি দেন, কাউকে যদি দেন, তাহলে দেখা গেছে কি সে অনেক কিছু আপনার এলোমেলো করে দিতে পারে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে টাস্ক ভিউ এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি কি কি ট্যাব ওপেন করেছিলেন সেটা এখান থেকে দেখাবে। আপনি এখান থেকে ডেস্কটপ 2 এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি যদি আপনার ফ্রেন্ডকে দেন, আপনার ফ্যামিলির কাউকে যদি আপনি দেন, তাহলে সেখান থেকে যে কোনো কাজ করতে পারবে, আপনার কোনো সমস্যা হবে না। আবার ওনার কাজ করা শেষ যখন আপনাকে কম্পিউটারটা দিবে, আপনি আবার এখানে টাস্ক ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডেস্কটপ 1-এ ক্লিক করলে আপনি আবার উইন্ডোজতে ফিরে আসতে পারবেন। 3 নম্বরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, ধরেন আপনার ফ্রেন্ড ফেসবুকে কিভাবে কপিরাইট ভিডিও চেক করতে হয় সেটা সে পারে না। এখন আপনাকে বলছে যে আপনি কীভাবে কি করতে হয় স্ক্রিনশট দিয়ে ওনাকে দিবেন, তাইলে উনি দেখে বলবে যে কীভাবে কী করতে হয়। এভাবে যদি আপনি করেন তাহলে একটা ঝামেলা আর সময়েরও ব্যাপার আছে। তার জন্য আপনি স্টেপ রেকর্ডারে ব্যবহার করতে পারেন। তার জন্য আপনি সার্চিংয়ে এসে লিখবেন এখানে স্টেপস, এখানে এসে লিখবেন STEPS স্টেপস রেকর্ডার আসছে, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি স্টার্ট রেকর্ডারে এটাতে ক্লিক করবেন। আপনার রেকর্ড শুরু হয়েছে। এখন আপনি আপনার উইন্ডোজ ইয়েতে যাবেন, ক্রোম ব্রাউজারে, আপনার ফেসবুকে আসার পর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর রিপোর্ট অ্যাবাউট আদার এটাতে ক্লিক করবেন। আপনার যদি ফেসবুক পেজে আপনি যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন, এখানে যদি কোনো ভিডিও কপিরাইট আসে তাহলে সেটা এখানে দেখাবে। এরপরে আপনি ইউর অ্যালার্ট এতে যদি আপনি ক্লিক করেন, আপনার যদি কোনো ভিডিওতে কোনো ভাইলেশন আসে তাইলে সেটা এখানে দেখায়। তাহলে এটা আপনি যদি স্ক্রিনশট দিয়ে আপনার ফ্রেন্ডকে যদি দেখান তাহলে আপনার অনেক সময় লাগবে, তারও বুঝতে জিনিসটা অসুবিধা হবে। আপনি স্টেপ রেকর্ডারের ব্যবহার করে আপনি কিন্তু এটা
শর্টকাটে ওনাকে দেখাতে পারবেন। এখন আপনার সব কিছু করা শেষ। এখন আপনি স্টপ রেকর্ডে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এটা মিনিমাইজ করে দিন, তারপর এটা আমি বড় করি, তারপর আপনি দেখেন সর্বপ্রথমে আমি এখান থেকে ক্রমে গেছি, এটা স্ক্রিনশট দিয়ে দেখাইতেছে। এরপরে এখানে রেকর্ড অন, এখানে আসার পর আমি প্রোফাইলে ক্লিক করছি, এটা স্ক্রিনশট দিয়ে দেখাইতেছে। দেখেন আমি যে স্টেপে গেছি সবটা এখানে স্ক্রিনশট দেখাইতেছি। এটা আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে দিতে পারেন। তার জন্য আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ফেসবুক কফি ভিডিও চ্যাট। এটা লেখার পর আপনি সেভে ক্লিক করলেন। সেভে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ফেসবুক কপিরাইট ভিডিও, এটা আপনার সেভ হয়েছে। এতে আপনি যদি ক্লিক করেন মাইক্রোসফট এই লিঙ্কটা চাইলে আপনি ওনাকে দিতে পারেন। ভিউয়ার্স 4 নাম্বার এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোনো ফাইল ওপেন না করে ফাইলের ভিতরে কি আছে সেটা আপনি দেখতে পারবেন। তার জন্য আমি দিস পিসিতে যাই, যাওয়ার পরে ডি ড্রাইভে আমি ক্লিক করলাম। এখান থেকে আপনি কোন ফাইলে কি আছে সেটা আপনি ফাইলের ভিতরে না ঢুকে আপনি বাইরে থেকে দেখতে পারবেন। তার জন্য আপনাকে Alt+P প্রেস করতে হবে। করার পর আমি দেখেন এটাতে আমি ক্লিক করলাম, এই ফাইলে আমার কি আছে দেখেন দেখাইতেছে। এইভাবে আপনারা কোন ফাইলে কি আছে সেটা আপনারা ফাইলের ভিতরে না ঢুকে আপনারা দেখতে পারবেন। আবার আপনি Alt+P চাপ দিলে এই অপশনটা আপনার বন্ধ হবে। এখন আপনি এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারের ভিতরে কি আছে সেটা দেখা যাবে না। আবার যদি আপনি Alt+P দেন তাহলে কিন্তু আপনার ফোল্ডারের ভিতরে কি আছে এটা দেখা যাবে। 5 নাম্বার ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো। ধরেন আপনি আপনার কোনো কাজ করতেছেন, আপনার কিবোর্ড কাজ করতেছে না, তখন আপনি অন স্ক্রিন কিবোর্ড অন করে আপনি চাইলে আপনার কাজটা করে নিতে পারবেন। তার জন্য আপনি টাস্ক বারে এসে কার্সার রেখে এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে শো টাচ কিবোর্ড বাটন, এটাতে আপনি ক্লিক করবেন। এখানে একটা অপশন এসেছে, এটাতে আপনি ক্লিক করবেন। টাচ কিবোর্ডে ক্লিক করার পরে আপনি এখানে চাইলে আপনার কিবোর্ড যেটা আপনার টাইপ করার আপনি এখান থেকে টাইপ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকমই নতুন নতুন কম্পিউটার রিলেটিভ টিপস পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তার জন্য ভিডিওটা আজকে এই পর্যন্ত।